আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আপনাদেরকে যে বিষয়টি অবগত করব বা যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে, তোমরা তো ক্লাস তৃতীয় শ্রেণীর ছাত্র, তাই না? তো আজকে যে বিষয়টি আমরা জানবো সেটা হচ্ছে ভগ্নাংশ। কি নাংশ? ভগ্নাংশ। জাস্ট আজকে পরিচিত হব। কি হব? পরিচিত হব। ভগ্নাংশ কি, ভগ্নাংশ কত প্রকার এবং ভগ্নাংশ চিনার উপায়গুলো কি কি। ঠিক আছে? তো আপনারা মনোযোগ সহকারে আমার দিকে, হোয়াইট বোর্ডের দিকে লক্ষ্য করবে। আমি যে কথাগুলো বলবো সবাই ইয়েস বা নো আমার সাথে কথার উচ্চারণ করতে হবে, বলতে হবে। সাড়া যদি না দেন তাহলে বুঝবো যে ক্লাসটা খুব মজাদার হচ্ছে না। ঠিক আছে বন্ধুরা? বলো ইয়েস স্যার। তো বন্ধুরা, তাহলে আমরা ভগ্নাংশ শিখতে যাচ্ছি। ভগ্নাংশ কি? কোনো একটা অংশকে যদি আমি বুঝাই, যে মনে করেন একটা ঘর, এখানে আমি তিনটা অংশ করেছি। কয়টা অংশ করছি? তিনটা অংশ করছি। তো আমি যদি তিনের দুই অংশ আমি কি করব? কালার করব। কি করব? কালার করব। এখানে 1 2 3, এটা 3। আর ওপরে যে অংশটা দেখতেছো তিনের দুই ভাগ বা দুই অংশ আমি কি করব? কালার করব। এই কালার করলাম। ঠিক আছে? কালার করলাম। কয় অংশ কালার করলাম? দুই অংশ কালার করলাম। এক অংশ আমাদের থেকে গেল, তাই না? একটা জিনিসকে ভাগ করেছি, ভাগ করে কয়টা ঘর আমি কালার করেছি বিষয়ে আপনাদের জানাচ্ছি। তো আমরা এই জিনিসটি জানার আগে আমরা জানতে হবে যে ভগ্নাংশ কাকে বলে। কোন একটা জিনিসকে অংশ অংশ করে যদি আমরা চারটা চকলেট, কয়টা চকলেট? চারটা চকলেট যদি আমরা চারজনকে ভাগ করে দিই, কয়জনকে? চারজনকে ভাগ করে দিই, তাহলে কয়টা করে পাবে? একটা করে পাবে। একটা করে চকলেট পাবে না বন্ধুরা? আর যদি মনে করেন যে চারটা চকলেট তিনজনকে ভাগ করে দেব, কয়জনকে? তিনজনকে যদি ভাগ করে দিতে একটা অবশিষ্ট থেকে যাচ্ছে, তাই না? তো বন্ধুরা, আজকে আমরা ভগ্নাংশ চিনার যে উপায়গুলো আমরা আগে জানবো, তার মধ্যে কত প্রকার। সবাই মনোযোগ সহকারে এই হোয়াইট বোর্ডের দিকে দেখো। ভগ্নাংশ 3 প্রকার। ভগ্নাংশ 3 প্রকার। আজকে এই ভগ্নাংশ 3 প্রকার সম্পর্কে আমরা জানাবো বা আপনাদেরকে জানাবো এবং এগুলো চিনার উপায়গুলো বলবো ইনশাআল্লাহ। তো 1 নম্বর হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। কি ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ তাকে বলা হয় যে ভগ্নাংশের, বলেন, যে ভগ্নাংশের হর বড়, লব ছোট। লব, হর এবং লব। চিনার উপায়টা কি? নিচে যেটা থাকবে সেটা হচ্ছে হর, ঠিক আছে, আর উপরে যেটা থাকবে সেটা হচ্ছে কি? লব। তাহলে আমরা বন্ধুরা চিনতে পারছি, নিচে যে এই যে একটা ডিভিশন দেখতে পাচ্ছি, আমরা একটা লাইন দেখতে পাচ্ছি না, সরল রেখা, এটাকে ডিভিশন বলা হয়। এটার নিচে যে সংখ্যাটা থাকে সেটাকে বলা হর। কি বললাম? হর। আর এটার উপরে যে অংশটা থাকে সেটা হচ্ছে লব। কি বলবো? লব বলবো। তো যে ভগ্নাংশের হর বড়, যে ভগ্নাংশের হর বড় এবং লব ছোট, তাকে আমরা প্রকৃত ভগ্নাংশ বলবো। কি ভগ্নাংশ বলবো? প্রকৃত ভগ্নাংশ বলবো। কি বললাম আবার বলো তো দেখি? হর বড়, যে ভগ্নাংশের হর বড়, লব ছোট, তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। তাকে কি বলে? প্রকৃত ভগ্নাংশ বলে। তাহলে বন্ধুরা এটা বলেন তো, হর বড় আছে না? লব ছোট আছে না? তাহলে এটাকে আমরা কি ভগ্নাংশ বলবো? প্রকৃত ভগ্নাংশ। আবার দেখো, দ্বিতীয় প্রকার হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশের হর ছোট, হর ছোট এবং লব বড়। ওটা ছিল হর বড়, লব ছোট। আর অপ্রকৃতটা হচ্ছে হর ছোট, লব বড়। যেই ভগ্নাংশের হর ছোট, লব বড়, তাকে আমরা কি বলবো? অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে আমার সাথে বলেন, যে ভগ্নাংশের হর ছোট, লব বড়
তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। বুঝতে পেরেছেন বন্ধুরা? ইনশাআল্লাহ। এবার আমরা তৃতীয় প্রকারে জানবো মিশ্র ভগ্নাংশ। বলেন, মিশ্র ভগ্নাংশ। কি ভগ্নাংশ? মিশ্র ভগ্নাংশ। যে ভগ্নাংশের, এটা চিনার উপায়টা কি? যে ভগ্নাংশের পূর্ণ সংখ্যা থাকে। কি থাকে? এরকম পূর্ণ সংখ্যা থাকে। এটা তো একটা আছেই, এটা কিন্তু মনে করো এই দুইটা মনে করো সাপোজ নেই, এটা এখন কোন ভগ্নাংশ বলতে পারো? হর ছোট লব বড়, এটা কি? অপ্রকৃত ভগ্নাংশ, তাই না? সেটার সাথে হতে পারে প্রকৃত, হতে পারে অপ্রকৃত, কিন্তু তার সামনে কি দেওয়া আছে? পূর্ণ সংখ্যা দেওয়া আছে। কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। বুঝতে পেরেছেন? যে ভগ্নাংশের পূর্ণ সংখ্যা সাথে হর এবং লব থাকে, হর এবং লব থাকে, তাকে মিশ্র ভগ্নাংশ বলে। কি ভগ্নাংশ? মিশ্র ভগ্নাংশ বলে। তাহলে আমার সাথে সবাই আবার দ্বিতীয়বারে সবাই আমার সাথে বলেন, উচ্চারণ করেন। ভগ্নাংশ তিন প্রকার। এক নাম্বার প্রকৃত ভগ্নাংশ, দুই নাম্বার অপ্রকৃত ভগ্নাংশ, তিন নাম্বার মিশ্র ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ চেনার উপায়, যে ভগ্নাংশের হর বড় লব ছোট তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। অপ্রকৃত ভগ্নাংশের চেনার উপায়, যে ভগ্নাংশের হর ছোট লব বড় তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। মিশ্র ভগ্নাংশ চেনার উপায়, যে ভগ্নাংশের পূর্ণ সংখ্যা এবং হর এবং লব থাকে তাকে মিশ্র ভগ্নাংশ বলে। আপনারা বিষয়টা ক্লিয়ার হয়েছেন? বলে ইনশাআল্লাহ। তাহলে এখন আমরা ভগ্নাংশ আমরা বলতে পারবো না কত প্রকার? কয় প্রকার? কয় প্রকার? এক নাম্বার প্রকৃত ভগ্নাংশ চিনার উপায়, যে ভগ্নাংশের হর বড় লব ছোট, যে ভগ্নাংশের হর বড় লব ছোট তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। অপ্রকৃত ভগ্নাংশ চিনার উপায়, যে ভগ্নাংশের হর ছোট লব বড় তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। মিশ্র ভগ্নাংশ চিনার উপায়, যে ভগ্নাংশের পূর্ণ সংখ্যা থাকে। কি থাকে? পূর্ণ সংখ্যার সাথে লব এবং হর থাকে, হর এবং লব থাকে। যেটাই বলেন, পূর্ণ সংখ্যার সাথে হর এবং লব থাকে, সেই ভগ্নাংশকে আমরা মিশ্র ভগ্নাংশ বলবো। ঠিক আছে বন্ধুরা? তাহলে আজকে আমরা ভগ্নাংশ সম্পর্কে কিছুটা হলো পরিচয় হলাম। আজকে যদি এই ভগ্নাংশ যদি এই তৃতীয় শ্রেণীতে যদি না জানি, তাহলে চতুর্থ শ্রেণীতে গিয়ে আমরা ভগ্নাংশের অঙ্কটা করতে পারবো না, বলতে পারবো না। যদি আমাকে জিজ্ঞেস করা হয় যে ভগ্নাংশের হর বড় লব ছোট তাকে কি ভগ্নাংশ বলে, ঠিক আছে, আমরা দেখেই বলে দিব যে ভগ্নাংশের হর বড় লব ছোট তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। যে ভগ্নাংশের হর ছোট লব বড় সে ভগ্নাংশে আমরা অপ্রকৃত ভগ্নাংশ বলবো। মিশ্র ভগ্নাংশ কাকে বলবো? যদি দেখি যে পূর্ণ সংখ্যা আছে, পূর্ণ সংখ্যার সাথে হর এবং লব আছে, সেটা প্রকৃত হোক আর অপ্রকৃত ভগ্নাংশ হোক, দুইটির সামনে কিন্তু কি থাকবে? পূর্ণ সংখ্যা থাকবে। কি থাকবে? পূর্ণ সংখ্যা। এটা হচ্ছে প্রকৃত, এটা হচ্ছে অপ্রকৃত। দুটার সামনে যদি আমি একটা পূর্ণ সংখ্যা দিই, সেটাকে আমরা কি বলবো? মিশ্র ভগ্নাংশ। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত আপনাদের ক্লাস ছিল। এটাই আমার জানার বিষয় ছিল আপনাদেরকে জানানো, যে আমরা এইটা আগামীকালকে খুব সুন্দরভাবে পড়ে আসবো ইনশাআল্লাহ। তাহলে
আমরা পরবর্তী অঙ্কগুলা করতে এবং বুঝতে এবং লিখতে আমাদের খুবই সহজ হবে না ইনশাল্লাহ? তো ঠিক আছে, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 10 মাইল 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 আল জামিয়াতুল ইসলামিয়া 10 মাইল 10 মাইল আলোকিত সিলেবাস আদর্শ সন্তান কুরআনকে বুকে নিয়ে পথ চলি অম্লান হাদিসের শিক্ষাই ঈমানের জ্যোতি তাকওয়ার আলোয় গড়ি জীবনের গতি অঙ্ক ইংরেজি আরবিতেও সমান বিনের সাথে দুনিয়ার জ্ঞান 10 মাইল 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 আল জামিয়াতুল ইসলামিয়া 10 মাইল 10 মাইল